ভূত আছে না নেই এই জিনিসটা নিয়ে অনেক দিন ধরে, অনেক বছর ধরে, অনেক শতাব্দী ধরে বিভিন্ন রকম কন্ট্রোভার্সি চলছে যে ভূত আছে না ভূত নেই। সোসাইটির একটা স্তরের মানুষদের মনে হয় যে ভূত সত্যিকারের আছে, আবার কিছু কিছু মানুষের মনে হয় যে না, ভূত বলে কিছু নেই। কিন্তু আমরা কোনো ডিসিশন যখন নিই, আমরা প্রথম কথা মানে সেই জিনিসটা সম্পর্কে সম্পূর্ণ তথ্য আমাদের কাছে নেই, তা সত্ত্বেও আমরা সেই জিনিসটা সম্পর্কে কোনো একটা জিনিস অ্যাজাম্পশন করে নিই। এই পৃথিবীতে এমন কিছুই নেই যেটা সম্পর্কে সম্পূর্ণ সত্য আমরা বলতে পারি। যে কোনো জিনিসই আমরা প্রথম থেকে জেনে আসছি, কোনো আমার একজন বন্ধু আছে, সেই বন্ধুটা সত্যিকার আমার বন্ধু, আমি কোনো যুক্তি তর্ক বা যে কোনো কিছু দিয়ে সেই বন্ধুটার সাথে এমন কোনো সম্পর্ক স্থাপন করতে পারবো যে সেখানে বোঝানো হবে যে সে আমার বন্ধু নয়, বা এমন কোনো সম্পর্ক আছে বা এমন কোনো জিনিস আছে যার সম্পর্কে আমরা যে একটু হলেও সেই সম্পর্কে আমরা মিথ্যে, বা কোনো জিনিস আছে সেই সম্পর্কে আমরা 99% সত্য জানি বা 1% মিথ্যে জানি। তো সেই মিথ্যের বেসিসে আমরা সেই জিনিসটাকে সত্যি বলে কল্পনা করি। সাপোজ আমার হাতে একটা চায়ের কাপ আছে বা জলের বটল আছে, তো সেই জলের বটলে আমার কাছে, আমি জানি যে 99% এটা জল, কিন্তু 1% চান্সেস আছে যে এই জলের বটলটার মধ্যে 99% জল থাকলেও 1% সম্ভাবনা আছে যে তার মধ্যে বিষ আছে বা পয়জন আছে। তো আমি সেটা ইনটেক করবো কিসের ডিসিশনে? 99% জল আছে সেই ডিসিশনে, না 1% পয়জন আছে সেই ডিসিশনে? তো অবভিয়াসলি 1% যে পয়জনের প্রবাবিলিটি আছে সেই প্রবাবিলিটি নিয়ে আমি সেটাকে ইনটেক করব না। সাপোজ এটাকে ইনটেক না করে কি দরকার আছে রিস্ক নেবার? সেটা তো 1% হলেও পয়জন থাকতে পারে, আমি সেটাকে সাইডে রেখে দিলাম, নেব না। তার মধ্যে কোথাও না কোথাও আমার সাইকোলজিক্যালি আমাকে হিট করলো যে সেটার মধ্যে পয়জন থাকলেও থাকতে পারে। ঠিক তেমনি আমরা কোনো জিনিসই 100% সত্যি সেটা আমরা বিশ্বাস করতে পারি না, বা আমাদের কাছে 1% হলেও সেটাকে অবিশ্বাস করার যুক্তি থেকে যায়। ঠিক তেমনি ভূত হলো এমন একটা জিনিস যেটা সম্পর্কে আমাদের সম্পূর্ণ সত্যতা জানা নেই। ঠিক তেমনি আমাদের কাছে ভূতের যে কনসিডারেশন, যে আমরা রাস্তা দিয়ে সারাদিন কোথাও যাচ্ছি রাত্রেবেলা, সেখানে একটা সাদা কাপড় পরে থাকা একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি দূর থেকে, মানে উড়ে উড়ে কোনো একটা জিনিস চলে আছে, সেই জিনিসটা আমরা ফিল করতে পারছি। বা কেউ কেউ বলে সাডেনলি আমার সামনে দিয়ে হঠাৎ করে একটা খুব ঠান্ডা বাতাস পেরিয়ে গেল, যেটা আমি ফিল করতে পারলাম। বা হঠাৎ করে সেই প্লেসের একটা স্মেলটাও চেঞ্জ হয়ে গেল, যেটা আমি ফিল করতে পারলাম। বা স্মেলটা বুঝতে পারলাম, স্মেলটা চেঞ্জ হয়ে গেল, বা ঠান্ডা হয়ে গেল, বা কোনো একটা জিনিস উড়ে সামনে দিয়ে চলে গেল, সেটা আমি দেখতে পেলাম। তো বেসিক্যালি এই সকল জিনিসগুলো এই কারণেই হয়ে থাকে যে আমরা প্রথম কথা নিজেদেরকে জানি না, এবং নিজেদের সাথে একটা সামনের জিনিসটা কি কোরিলেশন সেটা আমি জানি না। তো প্রথম কথা, আমরা যদি বলি যে না, হয়তো ভূত থাকতেও পারে, ভূত থাকতেও পারে, একটা শ্রেণীর মানুষ এই জিনিসটাকে দেখেছে, বা কেউ কেউ দেখেছে, কেউ কেউ দেখেনি। যারা দেখেনি তারা কিভাবে বিশ্বাস করবে, বা যে দেখেনি সে কি করে ফিল করবে? ব্যাপারটা এমন নয়। জিনিসটা হলো, সাপোজ আমার সামনে যদি আমি কোনো জিওমেট্রিক্যাল ফিগার, স্কোয়ার সার্কেল যে কোনো জিওমেট্রিক ফিগার, আমরা জানি যে জিওমেট্রিকে স্কোয়ার হয়, সার্কেল হয়, আলাদা আলাদা। বাট কোনো জিওমেট্রিক্যাল ফিগার এমন হয় না যে স্কোয়ার সার্কেল একসাথে। তো সাপোজ আমরা যদি বলি যে স্কোয়ার সার্কেল আমরা জানি না, বা স্কোয়ার সার্কেল আমি দেখিনি বলে হয় না, এমন তো নয়। স্কোয়ার সার্কেল হতেও পারে কোনো ডাইমেনশনে, না এটা হতে পারে না। স্কোয়ার সার্কেল কোনোদিনও হতে পারে না, কারণ দুটো জিওমেট্রিক্যাল ফিগার ডিফারেন্ট। ঠিক তেমনি আমরা যদি বলি যে কোনো ফ্লাইওভারের মধ্যেখানে সুইমিং পুল তৈরি হয়েছে, এটা অবভিয়াসলি পারে না হতে, কারণ এটা একটা হাস্যকর কথা। এর সাথে কোনো যুক্তি খাড়া করতে পারেনি যে একটা ফ্লাইওভারের মধ্যেখানে একটা সুইমিং পুল আছে। এটা যতটাই অযৌক্তিক, ঠিক সেই রকমই আমরা কেউ যদি বলে যে ভূত আছে কিন্তু আমরা ফিল করতে পারি না, ঠিক ততটাই অযৌক্তিক। সাপোজ এই ক্ষেত্রে আরো একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, অনেক এক্সাম্পল আছে। কেউ যদি বলে যে তার শরীরের টেম্পারেচার 1000 সেলসিয়াস হয়েছে, ঠিক আছে, তো
সেটা কখনোই হতে পারে না। 1000°C আমি ফিল করতে পারি না, তার হয়েছে, তার শরীরে টেম্পারেচার ছিল 1000°C, বাট সেটা আমার হয়নি বলে যে নেই এমনটা না, এটা সত্যিকারেরই নেই, এটা হতে পারে না। কারণ আমাদের শরীর পুরোটা ম্যাটেরিয়াল, এবং আমরা আমাদের শরীরের ধর্ম জানি, কারণ আমাদের শরীর 70% ওয়াটার দিয়ে তৈরি। তো আমরা জানি যে 1000°C জল কি হয়ে যায়, প্রোটিন কিভাবে সিনথেসিস হয়, প্রোটিনের কি অবস্থা হয়ে যায়, জলের কি অবস্থা হয়ে যায়। বা কেউ যদি বলে যে -2 কেলভিন, -4 কেলভিন তার শরীরের টেম্পারেচার হয়ে গেছে, তো আমরা জানি যে এটা কখনোই করতে পারে না, কারণ এই সময় মলিকিউলের গতিবেগ একদম স্থির হয়ে যায় 0 কেলভিনে। তো সেই জায়গায় মাইনাসের জায়গায় যাবে কোথা থেকে? তো সেটা যেমন যেতে পারে না, ঠিক সেই রকমই ভূতের এক্সিস্টেন্স কিভাবে হয় সেটা যদি আমরা একটু ঠিকভাবে দেখি, আমরা যদি আমাদের শরীরকে জানি, আমরা সেটাই জানি যে আমাদের চোখ দিয়ে যেটা আমরা দেখছি সেটা অরিজিনালি কি। সাপোজ আমাকে ক্যামেরাতে দেখা যাচ্ছে, কারণ আমার সামনে যে লাইটটা আছে, লাইটটা আমার বডিতে রিফ্লেক্ট করছে, রিফ্লেক্ট করে ক্যামেরাতে যাচ্ছে। তো সেই জায়গায় কি হচ্ছে, আমাদের শরীরটার মধ্যে যে মলিকিউল আছে বা যে কণাগুলো আছে সেগুলো হলো সলিড অবস্থা, ঠিক আছে। তো আমার শরীরটা নিশ্চয়ই মেটেরিয়াল, সেই মেটেরিয়ালের মধ্যে লাইটটা পড়ছে, লাইটটা পড়ে আলোর যদি আমরা ফান্ডামেন্টাল থিওরি জানি, নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন, এই জিনিসগুলো যদি আমরা জানি, তাহলে আমরা বুঝতে পারি যখন কোনো পদার্থের মধ্যে আলো রিফ্লেক্ট করছে এবং রিফ্লেক্ট করে ক্যামেরাতে যাচ্ছে, এমনটা নয় যে আমার মধ্যে পদার্থ নেই, কিছু নেই, তাও আলোটা আমার মধ্যে পড়ছে। তো আমরা জেনারেলি এই থটস গুলি বিলিভ করি যে ভূত আছে, কোন একটা সাদা কাপড় পরা একটা জিনিস আছে, সেই জিনিসটাকে আমি যদি একটা ঢিল মারি, পাথর মারি, সেই ঢিলটা মানে ভূতের আর পার হয়ে চলে যাবে, মানে ভূতকে ভেদ করে চলে যাবে, ভূতের গায়ে লাগবে না। কিন্তু আলো যেটা আছে, যে জন্য আমরা সেই সাদা কাপড় পরে মানে পরিহিত বস্তুটাকে দেখতে পাচ্ছি, আলোটা তার মধ্যে রিফ্লেক্ট করছে, পদার্থ আছে, কিন্তু যে ঢিল আছে বা পাথর আছে, পাথরটা তার গায়ে লাগবে না, সেটা পার করে চলে যাবে। এটা কোন ধরনের কনসেপ্ট? এটা কি হাস্যকর কনসেপ্ট! মানে যারা জানে না যে কিরকম বোকামি, যারা মানে ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করেছে এবং 9-10 ফিজিক্স পড়েছে, আলোর থিওরি কি, ঠিক আছে, বা মানে তারা আজকে বুঝতে পারবে যে অরিজিনালি কি জিনিস এটা। কিন্তু আমরা এতদূর পড়াশোনা করে আমরা সেই অন্ধবিশ্বাস সম্পর্কে যে 1% আমাদের অজানা আছে, সেই অজানাটাকেই আমরা আমাদের মধ্যে কাজে লাগিয়ে নিই বা সেটাকে আমরা বিলিভ করে নিই। তো এটা পুরোটাই অযৌক্তিক। যেমন আমরা সাধারণত জানি পদার্থের 3টে অবস্থা, 4টে অবস্থা: সলিড, লিকুইড, গ্যাস আর প্লাজমা, এবং রিসেন্টলি একটা ইনভেন্টেড হয়েছে 2021-এ, ঠিক আছে। তো এই সমস্ত অবস্থাগুলো থেকে প্রমাণিত হয় যে ভূত বলে আমরা যেটাকে ধরি, তো সেটা তো ম্যাটেরিয়াল যদি হয়, সেটা আমাদের ক্ষতি কিভাবে করবে বা আমরা কেন সেই জিনিসটাকে ভয় পাবো, কোনো একটা ম্যাটেরিয়ালিস্টিক জিনিসকে। বা সেই জিনিসটা যদি একটা ম্যাটেরিয়াল হয়, আমি যদি একটা ম্যাটেরিয়াল হই, আমার মধ্যে, শরীরের মধ্যে কিভাবে ভূতরা প্রবেশ করতে পারবে? তো সেই জিনিসটা সম্পর্কে একটা ধারণা থাকা উচিত। বা যদি আমরা ভূতকে সলিড অবস্থায় যদি নাও থাকে, সাপোজ কেউ বলছে যে আমার সামনে দিয়ে একটা হাওয়া পেরিয়ে গেল, সেই জিনিসটাকে আমি বুঝতে পারছি। আরে হাওয়াটা যে পেরিয়ে যাচ্ছে, যে একটা ঠান্ডা অনুভব হচ্ছে, তো সেটাও তো কোনো একটা জিনিস, কোনো একটা মলিকুল, কোনো একটা ফর্ম, কোনো একটা পদার্থ। তো এবারে সেই জিনিসটাকে যদি সেটা মলিকিউল হয় এবং সেটা যদি লিকুইড ফর্মে থাকে, বা সাপোজ মানছি কংক্রিট ফর্মে নেই, আমার পেছনে যে ওয়ালটা আছে সেটা সলিড ফর্মে আছে, তো সেটাকে যদি আমি ঢিল মারি বা হাতে করে আঘাত করি, তো সেই জিনিসটার মধ্যে আমার মানে ট্যাঞ্জিবল সেই জিনিসটা। কিন্তু যদি আমার সামনে কোনো লিকুইড থাকে, লিকুইড ফর্মে যদি থাকে, তাহলে আমি তো সেটা টেম্পারেচার ডিক্রিজ করে একটা এমন সার্টেন টেম্পারেচার আনবো যেটা সলিডিফাই হয়ে যাবে। আর গ্যাসের ক্ষেত্রেও সেটা ফার্স্ট লিকুইফাই করলাম, তারপরে আমি সলিডিফাই করলাম টেম্পারেচার চেঞ্জেসের মাধ্যমে। তাহলে কিভাবে এই কনসেপ্টটা আসা যায় যে ভূত বলে অরিজিনালি কিছু আছে, যে জিনিসটা আমরা চোখে দেখতে পাচ্ছি, আমরা ফিল করতে পাচ্ছি, আমরা স্মেল করতে পাচ্ছি, কিন্তু সেই জিনিসটা আদলে কোনো মানে আসলে কোনো মানে মলিকিউল সত্তা নেই, পদার্থের কোনো সত্তা নেই, এটা তো সাধারণত হতেই পারে না। তো এই জিনিসটা কখনোই না যে ভূত বলে সত্যিকারের কোনো কিছু আছে, কিন্তু কেউ ফিল করতে পারে না। যেরকম আমরা টেম্পারেচার এতটা হতে পারে না আমাদের শরীরের মধ্যে, সেটা আমরা ফিল করতে পারি না, সেরকমই
ভূত বলে অরিজিনালি কোনো জিনিস নেই, যেটা আমাদের একটা মিসকনসেপ্ট আছে। এবং এইটাকে কাজে লাগিয়ে বিগত বহু শতক ধরে বহু বাবা টাইপের মানুষেরা বা যারা ঝাড় ফুঁক করে ভূত ভাগিয়ে দেয়, ঠিক আছে, সেই টাইপের মানুষেরা আমাদের পকেট ফাঁকা করে যাচ্ছে, আমাদেরকে অন্ধবিশ্বাস দিয়ে যাচ্ছে এবং আমাদেরকে সাইকোলজিক্যালি একটা ডিসঅর্ডার আমাদের মধ্যে প্রতিস্থাপন করে দিয়ে যাচ্ছে। কেন? কারণ আমরা যে জিনিসটা ফিল করতে পারি অরিজিনালি সেই জিনিসটা থাকে, ফিল করতে পারি কিন্তু থাকে না, সেই জিনিসটা কারা করে? যারা দ্বারা মেন্টাল ডিসঅর্ডারে ভুগছে বা যারা পাগল। সাপোজ রাস্তায় একটা পাগল দাঁড়িয়ে আছে, তার মধ্যেখানে অনেক কিছু ফিলিংস আছে, অনেক কিছু থটস আছে, তো সেই জিনিসগুলো সে নিজে নিজেই ভাবছে এটা এরকম, এটা এরকম, এটা এরকম, এটা এই হতে পারে, এই দিকে চলে যাচ্ছে। কিন্তু আমরা যারা একটা কমন মানুষ, যারা একটা সাধারণ সুস্থ মানুষ, তারা কখনো এমন জিনিস ফিল করি না যে জিনিসটার অরিজিনালি কোনো অস্তিত্ব নেই। আমরা সবসময় সেই জিনিসটাই ফিল করি যার মধ্যে কোনো অস্তিত্ব আছে। সো আমরা যদি এই জিনিসটা দেখতে পাই যে ভূত আছে, অথচ ভূতকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু তাকে পাথর মারা হচ্ছে, ঢিল মারা হচ্ছে, সেটা তাকে ভেদ করে চলে যাচ্ছে, হিসেব কিন্তু অরিজিনালি নয়। সেই জন্য আমাদেরকে ধরে নিতে হবে বা বুঝতে হবে যে তার ফান্ডামেন্টাল থিওরি কি। আরে আমরা তো ওয়েভের ফান্ডামেন্টাল থিওরি জানি, যে ওয়েভের ফান্ডামেন্টাল ডেফিনেশন তো চেঞ্জ হয়ে যাবে না। তো একটা যদি কোনো মলিকিউল যদি আমাদের সামনে দিয়ে পেরিয়ে যায়, সে একটা হাওয়া হোক বা যাই হোক, তার মধ্যে তো মলিকুলাস ধর্ম থাকবে। তো সেই জিনিসটা যদি তার মধ্যে না থাকে, তাহলে সেই জিনিসটা আমরা ফিল করতে পাবো কি করে? আমরা ফিলই করতে পারবো না সেই জিনিসটা। তো ভূত অরিজিনালি আমরা যেটা দেখি বা যেটার সম্পর্কে আমাদের ধারণা আছে, এটা সম্পূর্ণ মিথ্যে বা এটা কখনোই সত্যি হতে পারে না। এই জিনিসটা সম্পর্কে মিথ অনেকদিন ধরে চলে আসছে এবং সেটা চলেই যাচ্ছে। আমাদেরকে আজকে আমরা 2025-এ দাঁড়িয়ে আছি, আমাদেরকে এই জিনিসটা প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সলিড রিজন দিয়ে আমাদেরকে দেখতে হবে যে সেই জিনিসটা আসলে হয় কিনা। যে জিনিসটার মধ্যে আমরা 1%ও ভাববো যে মিসকনসেপ্ট লুকিয়ে আছে, সেই জিনিসটা আমাদেরকে টেস্ট করতে হবে যে সত্যিকারের সত্যি কিনা সেটা।